তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার আপডেট জানার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে এবার সরাসরিভাবে হাইকোর্টের তরফ থেকে উঠে আসলো চাঞ্চল্যকর একটি নোটিফিকেশন। অবশ্যই সেই নোটিফিকেশনটা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু সকলেই জানেন আপাতত রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও নতুন করে কয়েকটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং কোর্টের তরফ থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দেওয়া হয়েছিল সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো না করে নতুন করে কিন্তু অবশ্যই বেশ কয়েকটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেই কারণে আমরা জানি যে গতদিনের হাইকোর্টের হিয়ারিংয়ের সময় ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলার সময় আমরা দেখলাম যে নানানভাবে কিন্তু রাজ্যকে ভৎসনার শিকার হতে হলো এবং অবশ্যই কিন্তু রাজ্যের এই সকল পুরোপুরি নতুন করে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে অফ করে দেওয়ার নির্দেশিকা আসলো এবং এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে টোটালি ক্লোজ করে দেওয়ার নির্দেশিকা আসলো কিন্তু কোর্টের তরফে। তো অলরেডি কিন্তু আমরা দেখতেই পেলাম যে রাজ্যের তরফ থেকে বেশ কয়েকটি নতুন করে শুরু করা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে টোটালি কিন্তু ক্লোজ করে দেওয়া হলো এবং অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে রাজ্য সরকার যে ভুল করেছে, রাজ্য সরকার কিন্তু বারংবার সেই ভুল স্বীকার করেছে এবং তার পরবর্তীতে অবশ্যই কিন্তু নতুন করে শুরু করা রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে টোটালি তারা ক্লোজের সিদ্ধান্তও কিন্তু নিয়েছে। কোর্টকেও কিন্তু জানিয়েছে যে অবশ্যই তারা যে সকল নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে কোর্টের নির্দেশিকা ফলো না করে প্রকাশ করেছে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে আপাতত স্থগিত করে দেওয়া হবে। তো সেই মতো কিন্তু রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলোকে স্থগিত করে দিয়েছে। তো এবার একটা বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে যে কোর্টের তরফ থেকেও কিন্তু বেশ কয়েকটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কোর্টের তরফ থেকেও কিন্তু হাইকোর্টের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু শুরু করা হয়েছিল। হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কারণে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটিকেও এবার স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। অবশ্যই কোর্টের নির্দেশিকাকে মান্যতা না দিয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলা রয়েছে সেই মামলার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে ফলো না করে যেহেতু কোর্টের তরফ থেকে কোর্টের রিক্রুটমেন্ট যেটি রয়েছে সেটাকে প্রকাশ করা হয়েছিল, সেই কারণে কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকেও এবার টোটালি কিন্তু ক্লোজ করে দিল হাইকোর্ট। অলরেডি কিন্তু সেরকমই নোটিফিকেশন লঞ্চ করেছে হাইকোর্টের তরফ থেকে। দেখুন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাইকোর্টের তরফ থেকে এবার সরাসরিভাবে নোটিশ জারি করে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকেও টোটালি কিন্তু পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। তো হাইকোর্টের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেফারেন্স নাম্বার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। হাইকোর্টের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে আপাতত স্থগিত করার জন্য যে নোটিফিকেশন লঞ্চ করা হচ্ছে সেটার রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট দেখতে পাচ্ছেন, কত তারিখে নোটিফিকেশন এসছে 21 মার্চ 2025 তারিখ, অর্থাৎ রিসেন্টলি প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন। এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে আপাতত টোটালি কিন্তু ক্লোজ করে দেওয়া হলো পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত। আপনারা অনেকেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আপনারা অনেকেই এক্সাম দিয়েছেন, অনেকেই কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেট, পরবর্তীতে কিন্তু চাকরিটা পাবেন এই আশায় কিন্তু দিন গুনছিলেন। তবে আপাতত আপনাদের এই মুহূর্তে যে নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে আপনাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনা নাম এটা পর্যন্ত পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি টোটালি কিন্তু ক্লোজ থাকছে। হাইকোর্টের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিও টোটালি কিন্তু ক্লোজ করে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। রাজ্য যেরকম নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছিল কোর্টের রুলস ফলো না করে, ঠিক সেরকমই হাইকোর্টের তরফ থেকেও নতুন নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হয়েছিল। তো রাজ্য যেহেতু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পারমিশন পাচ্ছে না, তাই হাইকোর্টের তরফ থেকেই সেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করার এই মুহূর্তে কোনো পারমিশন নেই। তাই সেই কারণেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন যেগুলো প্রকাশ করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে ক্লোজ করে দেওয়া হচ্ছে। অলরেডি নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটা নতুন নিয়োগের নোটিফিকেশানে এই মুহূর্তে কিন্তু বাধা রয়েছে। তাই আর কোনো ধরনের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে না যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত। আশা করি বিষয়টা দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তের কিন্তু বিশেষ নোটিফিকেশান এটা, অলরেডি নোটিফিকেশানটা লঞ্চ করা হয়েছে 21 তারিখে। আমরা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম এবং ডিটেলস আপডেট আপনাদেরকে জানালাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন, দেখুন নোটিশটাকে একটু ভালো করে ডিটেলসে দেখে নিন। কোর্টের এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবারও তো টোটালি কিন্তু ক্লোজ করে দিল হাইকোর্ট। তো এই বিষয়টা আপনাদের দেখানো ছিল। তো রাজ্যে আবারও তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে গেছে। কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশের কোনো পারমিশন কিন্তু নেই। পরবর্তী হাইকোর্টের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত নেক্সট আপডেট আসছে ওবিসি সার্টিফিকেটকে কেন্দ্র করে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আসবে না। এই বিষয়টা আপনারা এইখানে নোটিশ দেখেই আশা করি বুঝতে পারছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে উদ্দেশ্য করে। তাই আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ইতিমধ্যে অনেকেই বিষয়টা জানতেন, আর যদি কেউ না জেনে থাকেন আশা করি আজকের ভিডিওটি দেখার পর পরিষ্কারভাবে বিষয়টা বুঝতেই পারলেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা আপাতত ঠিক কতটা জটিল থেকে জটিলতর হতে চলেছে। তো খুব শীঘ্রই কিন্তু এই মামলার পরবর্তী আপডেট আবারও আসবে, সেই দিকে নজরদারি আমরা রাখবো। দেখার চেষ্টা করব পরবর্তীতে কোর্ট সূত্রে আবার কি নতুন ইনফরমেশন উঠে আসে এবং রাজ্য সরকার পরবর্তীতে এই মামলা মেটানোর জন্য ঠিক কী কী গুরুত্বপূর্ণ
পদক্ষেপ গ্রহণ করছে সেগুলো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তা আবারও এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।